হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু রেসিপি। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটি উঁচু পাত্রের ওপর ছিদ্রযুক্ত কোনো পাত্র বা ঝাঁঝরি রেখে জলটা ঝরতে দেব। ছোলার ডাল থেকে এক্সট্রা জল ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে এলাম, এক্সট্রা জলটা ঝরে গেছে। এবারে ছোলার ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট বানাবো না, একটু দানা দানা রেখে দেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। খুব মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। আমি ছোলার ডালটা দুবারে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এবার একটি অন্য পরিষ্কার পাত্রে ঢেলে রেখে দেব। পেস্টটা একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে রিফাইন তেল গরম করে নেব। এখানে আপনারা ঘি ইউজ করতে পারেন, আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি। এবারে এই পেস্টটা এইভাবে হাতের সাহায্যে একটু দলা পাকিয়ে এইভাবে একটু চেপে দেব। গরম তেলে ভেজে নেব। এইভাবে টিকিয়ার মতো করে ভাজবো, পকোড়ার মতো করে ভাজবো না। পকোড়ার মতো করে ভাজলে ভিতরে কাঁচা থেকে যায়, তাই এইভাবে চ্যাটকা চ্যাটকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ডালের বড়াগুলো খুব সাবধানে উল্টে দিয়েছি। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। হালকা লাল রং চলে এসেছে, ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখবো। একইভাবে বাকি বড়াগুলো এইভাবে টিকিয়ার শেপ দিয়ে ভেজে নেব। খুবই সহজ এবং একটি দুর্দান্ত রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এইভাবে গণেশ চতুর্থীর দিন গণেশকে এইভাবে মতিচুরের লাড্ডু বানিয়ে নিবেদন করুন। আমার সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বড়াগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। ছোলার ডালের বড়াগুলো এইভাবে ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দেখুন ছোলার ডালের বড়াগুলো ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। সবগুলো ভেঙে এইভাবে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে দেব। খুব মিহি গুঁড়ো করবো না, একটু দানা দানা রেখে দেব। গুঁড়ো করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক মিহিদানার মতো, একদম ঝুরঝুরে। মতিচুরের লাড্ডু বানানোর জন্য ঠিক এইরকমই পারফেক্ট মিহিদানার মতো ঝুড়ো করে নিতে হবে। এবার একটি পরিষ্কার কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দেব। 1 কাপ চিনির মধ্যে হাফ কাপের একটু বেশি জল দিয়ে দেব। একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকবো, না হলে চিনিটা তলায় ধরে যেতে পারে।
চিনির শিরাটা একদম গলে গেছে। এই সময় দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং 1 চিমটি ফুড কালার দিয়ে দেব। আমি এখানে হলুদ ফুড কালার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ইউজ করতে পারেন। চটচটে চিনির শিরা রেডি করে নেব। চিনির শিরা রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে ছোলার ডালের গুঁড়োটা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে রাখবো। 5 মিনিট সময় ধরে লো ফ্লেমে রান্না করে নেব, যাতে চিনির শিরাটা ভালোভাবে ছোলার ডালের গুঁড়োর মধ্যে ডুবে যেতে পারে। এইভাবে লাড্ডু বানালে লাড্ডুর স্বাদ খুব সুন্দর হয়, একদম দোকানের লাড্ডুর মতো। 5 মিনিট পর 3 টেবিল চামচ গরম করে রাখা ঘি দিয়ে দেব আর কিছুটা চারমগজ উপর থেকে দিয়ে দেব। ঘি আর চারমগজটা ভালো করে মিশিয়ে নেব। লাড্ডুর মধ্যে চারমগজ দিলে লাড্ডু খেতে খুব সুন্দর হয়। সবকিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার একটি পরিষ্কার পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং কত সহজেই তৈরি হয়ে গেল। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবারে দুটো হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে নেব। এবার গোল গোল লাড্ডুর শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। দেখুন গোল পাকিয়ে নিয়েছি, একটি পরিষ্কার ট্রেতে রেখে দেব। একইভাবে পুরোটা লাড্ডুর শেপ দিয়ে দেব। এইভাবে লাড্ডু বানালে লাড্ডুর স্বাদ খুব সুন্দর হয়, একদম দোকানের লাড্ডুর মতো। কেউ খেয়ে বুঝতেই পারবে না বাড়িতে বানানোর লাড্ডু। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। যারা যারা লাড্ডু খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মতিচুরের লাড্ডু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে লাড্ডুগুলো। অন্য একটি ট্রেতে সাজিয়ে দেব। ডেকোরেশনের জন্য উপর থেকে কয়েকটা চারমগজ দিয়ে সাজিয়ে দেব। একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে লাড্ডুটা। বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না ছোলার ডাল দিয়ে এত সুন্দর মতিচুরের লাড্ডু তৈরি করা যায়। এই রকম এয়ার কন্টেনার বক্সে এই লাড্ডুগুলো রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।